আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আমরা মুসলমান, আমরা ইমানদার। আলহামদুলিল্লাহ, মুসলমানের ঘরে আমাদের আল্লাহ তাআলা পাঠিয়েছেন, শুকরিয়া তান আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমরা অনেকে অভাব অনটনের মধ্যে থাকি, আছি তো, চাকরি বাকরি নাই, রুজি রোজগার নাই, উপার্জন নাই, অনেক কষ্ট। এই কষ্ট অবস্থা, এই অভাব অবস্থায় আপনি আল্লাহর কাছে অবশ্যই চাইবেন যে আল্লাহ আমার অভাব দূর করে দাও, আমাকে আল্লাহ তোমার রুজি রোজগার বাড়িয়ে দাও, আমার একটা চাকরি ব্যবস্থা। তাহলে আমরা কোন দোয়াটি করলে আল্লাহ তাআলা আমাদেরকে এই অভাব দূর করে দেবে? আমার ভাইরা, দোয়ার পাশাপাশি আপনাকে কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করতে। সূরাটি হচ্ছে সূরা ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস 4টি আয়াত, একেবারে সংক্ষিপ্ত। এই সূরা ইখলাস আপনি বেশি বেশি তেলাওয়াত করুন। পাশাপাশি আপনি যদি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ পড়েন এবং ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর দোয়া করতে থাকেন, আপনি খুব দ্রুত ধনী হয়ে যাবেন, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। পাশাপাশি আমি আরেকটি কথা বলি, কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, তাহলে তো এক খতম কোরআনের সব আমলনামায় লেখা হয়, এরকম একটি হাদিস আছে। পাশাপাশি কেউ যদি 200 বার সূরা ইখলাস তেলাওয়াত, তাহলে তাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ দোয়া কবুলকারীদের দলভুক্ত করে নেবেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা ইখলাস 200 বার পড়লে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। পাশাপাশি আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন। ইভেন আপনার ইন্তেকাল যখন হয়ে যাবে, আমার ভাইয়েরা, আমার বোনেরা, তখন 70,000 ফেরেশতা আপনার নামাজে জানাজায় কি করবেন? অংশগ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এরপরে তো আপনি অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল। একজন সাহাবী কি করতেন? প্রতি নামাজে কি করতেন? সূরা ইখলাস তেলাওয়াত। তখন মুসল্লিরা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো একটা সূরা দিয়ে শুধু সালাত আদায়, উনি কি আর অন্য কোনো সূরা পারেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবী ওনাকে ডাকলেন, বললেন যে তোমার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, তুমি নাকি প্রত্যেকটি নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, নবীজি গো, আমি সূরা ইখলাস পড়তে ভালোবাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি সূরাকে ভালোবাসি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তৎক্ষণাৎ একেবারে ওই মুহূর্তে বলে ফেললেন, হে সাহাবী, তুমি শুনে রাখো, তুমি শুনে রাখো, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আমার বন্ধুরা, সূরা ইখলাস সূরা দিয়ে আপনি সালাত আদায় করবেন। এটা নবীজির সাহাবীদের একটি বড় ধরনের একটি সূরা। এছাড়া সূরা আপনি ফজরের যখন সুন্নত পড়বেন 2 রাকাত, তখন আপনি সূরা কাফিরুন প্রথম রাকাতে পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সূরা ফজরের সুন্নত আদায় করতেন। আমার ভাইয়েরা, আমি আশা করি ধনী হয়ে যাবেন, আপনার অভাব দূর হয়ে যাবে যদি আপনি এই আমলগুলো করেন। আর এইভাবে যদি আল্লাহকে বলেন, আল্লাহ তাআলা, তুমি আমার অভাব দূর করে দাও, আমার রুজি রোজগার উপার্জন বাড়িয়ে দাও, আল্লাহ আমার চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোর কারণে আপনাকে অবশ্যই ধনী বানাবেন, খুব দ্রুত আপনার উপার্জনের একটা ব্যবস্থা করে দেবেন, আপনার অভাব অনটন দূর করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর আমলগুলো করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।